তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত না জানানোর অধিকারও বাংলাদেশ। তাহলে আপনারা যারা স্বাগত জানাতে চান আপনারা স্বাগত জানান, জনগণ স্বাগত যারা জানাতে চায় না তারা স্বাগত জানাবে না, তারা তার মতামত প্রকাশ, এটা সাংবিধানিক অধিকার। কিন্তু আমরা দেখলাম যে সরকার সাংবিধানিক অধিকার চর্চা করতে দিতে চায় না। ভারতের প্রধানমন্ত্রীকে খুশি করতে হবে অথবা তাদের স্বার্থ দেখতে হবে, সেই কারণে নিজের দেশের জনগণের সাংবিধানিক অধিকারও তারা হিসেবে ধরতে হলে সেটা করবে। সেই ঘোষণা তারা পুলিশ কমিশনারকে দিয়ে প্রথমেই ঘোষণা দিয়েছে। এখানে 12ই মার্চ ছাত্রজীব অধিকার পরিষদ কর্মসূচি করেছে, 13ই মার্চ ছাত্র ফেডারেশন কর্মসূচি করেছে। আমরা দেখলাম 14 তারিখের পর থেকে এই 9টি প্রগতিশীল ছাত্র সংগঠন ধারাবাহিকভাবে প্রোগ্রাম করছে। তারপর শুরু হয়ে গেল হামলা, একের পর এক হামলা, ছাত্রলীগ দিয়ে হামলা, যুবলীগ দিয়ে হামলা, পুলিশ দিয়ে হামলা। এইসব শান্তিপূর্ণ ন্যূনতম পুরস্কারই ছিল এইসব সমাবেশ। 25 তারিখে ছাত্রজীব অধিকার পরিষদ যে সমাবেশ করেছে এবং মিছিল করেছে তা থেকে ন্যূনতম পুরস্কার দেওয়া, তারা একটা শান্তিপূর্ণ মিছিল করে মতিঝিলের দিকে চলে যাচ্ছে। কিন্তু সেই মিছিলে পেছন থেকে এসে ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ হামলা করল এবং প্রায় 40 জনের এই ঘটনা থেকে বোঝা যাচ্ছিল যে তারা যেহেতু সকলে শান্তিপূর্ণভাবে তাদের মতামত প্রকাশ করছে, সাংবিধানিক অধিকার প্রকাশ করছে, এতে তো ওনাদের ফায়দা হচ্ছে না। সরকার কিংবা এমনকি বিজেপি যে স্বার্থ, বিশেষভাবে পশ্চিমবাংলার নির্বাচনকে সামনে রেখে এইসব কোনো ফায়দা তো হচ্ছে না, আদায় হচ্ছে না, ফায়দা তারা তুলতে পারছে। সে কারণে আমরা দেখলাম 26শে মার্চ যখন কোনো রাজনৈতিক দল, কোনো ছাত্র সংগঠন কিংবা এমনকি যে ধর্মীয় সংগঠনগুলো যারা নিজেদের অবস্থান থেকে প্রতিবাদ করছিলেন তাদেরও কোনো ঘোষিত কর্মসূচি ছিল, যেটা আমরা দেখলাম বাইতুল মোকাররমে কীভাবে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ উস্কানি দিয়ে সেখানে একটা সংঘর্ষ এবং সহিংসতার পরিস্থিতি সৃষ্টি করে রক্তপাত সৃষ্টি করে। এবং তার প্রতিক্রিয়ায় যখন হাটহাজারীতে মাদ্রাসার ছাত্ররা মিছিল বের করলো, সেখানে উস্কানি দিয়ে এমন পরিস্থিতি সৃষ্টি করলো, তারপর 4 জনকে গুলি করে ফেলল। সেটার প্রতিক্রিয়ায় ব্রাহ্মণবাড়িয়াতে সহিংসতা বিক্ষোভ হয়েছে এবং সেখানে তারা গুলি চালিয়ে। এই যে ঘটনাগুলো 27 তারিখে আমরা তার প্রতিবাদে একটা সমাবেশ করতে গেছি, সেখানে কেউ গ্রেফতার করে। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে সরকার দমন পীড়ন, ভয়, রাগ সৃষ্টি করে ক্ষমতায় থাকতে চাচ্ছে এবং যেহেতু তাদের ক্ষমতার প্রতি জনগণের সম্মতি নেয়, কাজে